যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোরআনকে বিশ্বাস করে ইসলাম কবুল করেছে, যে ব্যক্তি কোরআনের সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত মেনে নিয়েছে, সেই ব্যক্তি কখনো বিশ্বাস করতে পারে জনগণ ক্ষমতার মালিক, জনগণ সব ক্ষমতার মালিক, সকল ক্ষমতার উৎস। সকল ক্ষমতার উৎস কে? কে বলেছেন? কোথায় বলেছেন? সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত ভালো করে মুখস্থ করো, আরো শোনো। এবারে আল্লাহ বলছেন তুতিল মুলকা মান তাশাউ, সব ক্ষমতার মালিক যেহেতু আল্লাহ, এবারে তিনি যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমতা দান করেন। ক্ষমতা দেওয়ার মালিকও কে? এবারে বলছেন ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিকও কে? বিশ্বাস হয় নাকি? দূর অতীতে যাওয়া দরকার নেই, নিকট অতীতে যান। একজনে মুরগির রান রোস্ট করে, আস্ত খাসি ভুনা করে, গরুর রান ভুনা করে, পোলাও মুরগি কত রকম বুফে আইটেমের খাবার তৈরি করে সাজিয়ে রেখেছে। বস্তায় বস্তায় টাকা তৈরি করে রেখেছে। পুলিশ অফিসারদেরকে কায়দা মতো খাওয়াবে, আর ছাত্র জনতার বুকটাকে ঝাঁঝরা করে দেওয়ার হুকুম দিবে। প্রায় 2000-এর মতো হত্যা করেছে, তার ক্ষুধা মিটে নাই। হাজার হাজার কচি বাচ্চাদেরকে পঙ্গু করে হাসপাতালে পাঠিয়েছে, তার রক্তের পিপাসা মিটে নাই। সেবারে পাইকারি হত্যা করার জন্য প্রশাসনকে খাওয়াবার জন্য মুরগি ভুনা করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন, তুমি তোমার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য গুলি চালাবার প্রস্তুতি নিচ্ছ। তোমার ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিকও কেউ আছে। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, তোমার এই মুরগির রান আর খাসির রাজালা, গরু ভুনা সব কিছুকে রেখে তোমার ক্ষমতা ছিনিয়ে নিয়ে তোমাকে বাংলাদেশের কারাগারও থাকতে দেওয়া হবে না। কারণ তুমি বলেছিলে শেখ হাসিনা পালায় না। তুমি যদি কারাগারে থাকো তাহলে তোমার কথাই সত্য হয়ে যাবে। তোমাকে মিথ্যা প্রমাণ করার জন্য বাংলার জমিনের কারাগার তোমাকে জায়গা দিবে না। তোমাকে 3 লাখ দিয়ে বাংলাদেশের বর্ডার পার হয়ে দিল্লিতে গিয়ে তোমার অবৈধ স্বামীর কাছে আশ্রয় নিতে হবে। তুমি যেখান থেকে বাংলাদেশকে ধ্বংস করার জন্য এসেছিলে, বাংলার মুসলিমদের ঈমান ধ্বংস করার জন্য যেখান থেকে এসেছিলে, তোমাকে আবার সেখানে যেতে বাধ্য করেছেন কে? আতানজিউল মুলকা মিম্মান তাশাউ। কি সুন্দর আল্লাহ তারা দেখালেন। সারা জীবন লোকটা আলেম ওলামাদের সামনে থেকে বক্তব্য মাইক কেড়ে নিয়েছে। এদেশের তাফসিরুল কোরআন মাহফিলের রূপকার আল্লামা সাঈদী সাহেবকে কারাগারে নির্যাতন করে করে ধুকে ধুকে হত্যা করলো, তাকে রাজাকার বানালো। এদেশের হাজার হাজার আলেমদের দিয়ে কারাগার ভরলো। আমাকে শুধু রাজাকার বানাতে পারে না, কারণ বয়সটা মিলে না। আমাকে বানালো জঙ্গি লিডার। আনসারুল্লাহ বাংলা টিম নামে একটা দল তৈরি করে দিল্লির ইশারাতে। আমি বলি এই দলের প্রতিষ্ঠাতা হাসিনা, এর প্রচার সম্পাদক হচ্ছে প্রথম আলো, ডেইলি স্টার, কালবেলা, সমকাল নামক কতগুলো নাস্তিক মুরতাদদের পত্রিকা, যারা এদেশ থেকে ইসলামকে ধ্বংস করার জন্য গণজাগরণ মঞ্চের নামে এক নতুন মঞ্চ তৈরি করেছিল, যাদের মূল কাজ ছিল ইসলামের নবীকে গালি দেওয়া। আপনারা জানেন সেই গণজাগরণ মঞ্চের অন্যতম প্রতিষ্ঠাতা থাবা বাবা নামে যে লোকটা বলগে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করতো, গালিগালাজ করতো, সেই রাজীব হায়দারকে এদেশের কিছু আশিকে রাসূলরা তার পাওনা চুকিয়ে দিল, দুনিয়ার থেকে বিদায় করে দিল।
সেদিন শেখ হাসিনা উড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করলো এবং ওই নাস্তিক মুরতাদদের লিডার রাজীব হায়দার রূপে থাবা বাবাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বলে খেতাব দিয়েছিল। প্রমাণ হলো আল্লাহর নবীকে নিয়ে 13 সালে যারা গালিগালাজ করেছিল, কটূক্তি করেছিল, তারা নিজের থেকে করে নাই, তারা সরাসরি হাসিনার নির্দেশে করেছিল। কেন করেছিল? এদেশের মুসলিমদের কালেমা কেড়ে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধ করে, আল্লাহু আকবার স্লোগান বন্ধ করে দিয়ে তার জায়গায় নতুন কালেমা জয় বাংলা বসিয়েছিল। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিতর্কিত করে, কলঙ্কিত করে তার জায়গায় নতুন নবী, নতুন রসুল তৈরি করেছিল জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে। এটা কোনো সাধারণ স্লোগান ছিল না, রাষ্ট্রীয় স্লোগান পর্যন্ত বানানো হয়েছিল। মনে রাখতে হবে, যেই লোকটা এই অবস্থায় গেল, সেনাবাহিনীকে জানালো আমি একটু বক্তব্য দিতে চাই, এখনো বক্তব্যের খায়েশ তার পুরা মেটে নাই। সেনাবাহিনী বলল বহুত বক্তব্য দিয়েছ। দুই দিক থেকে আজরাইলের দল আবাবিল পাখি হয়ে ঝাঁকে ঝাঁকে তুফান হয়ে তোমার প্রাসাদের দিকে এগিয়ে আসছে, ধেয়ে আসছে। যে গতিতে এগিয়ে আসছে তাতে মাত্র 45 মিনিট সময় লাগবে। এই 45 মিনিটের মধ্যে হয়তো পালাও, নতুবা তোমার লক্ষ টাকা দামের শাড়ি ছিঁড়ে ফেলবে না, তোমার চামড়ার হাড্ডিগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে কুত্তা দিয়ে খাওয়াবার জন্য ক্ষুধার্ত নেকড়েরা দরে দরে ছুটে আসছে। সামনের থেকেও মাইক ছিনিয়ে নেওয়ার মতো কোন ক্ষমতাশীল আছেন? ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, তিনি কে? অতুইজ্জু মান তাশাউ অতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ও আল্লাহ, তুমি ইজ্জতের মালিক দাও, ইজ্জত দেওয়ার মালিক ও কে? অপমান করতে চেয়েছিল সাইদি সাহেবকে, অপমান করতে পেরেছে। প্রমাণ কি? তার জানাজা ঢাকায় হতে দেয় নাই। কেন দেয় নাই? আমি তখন জেলে, কিন্তু উপলব্ধি করছিলাম, যদি সাইদি সাহেবের জানাজা ঢাকায় হতো, হাসিনা মনে করেছে মরা সাইদি জীবিত সাইদির চেয়ে লক্ষ কোটি গুণ শক্তি নিয়ে ঢাকায় আবির্ভূত হলে জনগণের এমন প্লাবন শুরু হবে, তুফান শুরু হবে, যেই তুফানের ধাক্কায় হাসিনার মস্তক ভেসে গিয়ে দিল্লি পার হয়ে বঙ্গোপসাগরে পড়ে যেত। সেজন্য সাইদির জানাজা ঢাকায় হতে দেয় নাই। আজাহারিকে দেশ ছাড়া করেছিল, তরুণ আলেম আজাহারিকে দেশ ছাড়া করেছিল। এই মিছিল দিয়েন না, সময় নেই। তরুণ আলেম ডক্টর মিজানুর রহমান আজহারিকে দেশ ছাড়া করেছিল, জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। পেরেছে? আমি পেকুয়ার জনসভায় ছিলাম, প্রথম যেটা উনি করেছেন। আমি দুপুরে বক্তব্য দিয়ে আরেকটা মাহফিল ছিল চট্টগ্রামে, সেখানে ফিরছিলাম, দেখলাম তখনও জনতার ঢল নামছে, ঢল যাচ্ছে। মনে মনে চিন্তা করলাম, হাসিনা রে, মনের মালিক তুই না, মনের মালিক কে? তুই যাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত করেছিলি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মনের মধ্যে বসিয়ে দিয়ে জনগণের ঢল নামিয়ে দিয়েছেন। আর তোকে জনগণের অন্তর থেকে এমন ঘৃণার সৃষ্টি করে দিলেন, তুই বাংলাদেশের জেলখানা থাকতে পারো নাই। তোর বাবার লক্ষ কোটি টাকা মূর্তি রাস্তার মোড়ে মোড়ে, অফিসে, আদালতে যা ভাঙতে গেলে হয়তো অনেক বছর লেগে যেত, একদিনের মধ্যে এমন ঘৃণা, এমন ক্ষোভ তৈরি হলো, ভেঙ্গে চুরে চুরমার করে দিয়ে গোটা দেশটাকে মূর্তিমুক্ত করে দিয়েছে। যেখানে কুড়াল দিয়ে ভাঙ্গা সুযোগ হয় নাই, ইব্রাহিমের সন্তানরা সেখানে ক্রেন লাগিয়ে, রশি লাগিয়ে, ক্রেন দিয়ে টেনে দুমড়ে মুচড়ে গুড়ে গোড়া করে দিয়েছে। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ
অতুযিল্লু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিক কে? আমাকে জেলখানার থেকে কোর্টে আনার সময় সামনে পিছে 10-20টা গাড়ি থাকে, এরপরে মাথায় হেলমেট, হাতে হ্যান্ডকাপ, বুকে বুলেট প্রুফ জ্যাকেট, পায়ে বেরি লাগিয়ে রাখা হতো, পা অচল হয়ে গেছে। দুনিয়ার সামনে আমাকে বিশাল আকারের এক জঙ্গি নেতা প্রমাণ করার জন্য চেষ্টা করেছে। আমি দেখেছি তখন পুলিশের ফাঁক ফোকর দিয়ে জনগণ সুযোগ পেলে হাত মিলাতো, পকেটে কিছু টাকাও ঢুকিয়ে দিত। সেই লোকগুলো যখন আজকে আবার সেই একই অবস্থায় চলে গেল, তাদের মাথায় হেলমেট আসলো, বুকে বুলেট প্রুফ জ্যাকেট আসলো, তাদেরকেও জনগণ পুলিশের ফাঁক ফোকর দিয়ে খুঁজে, তাদেরকেও জনগণ পুলিশের ফাঁক ফোকর দিয়ে খুঁজে। তবে হাদিয়া তোফা দেওয়ার জন্য নয়, পচা ডিম আর সেরা জুতা দিয়ে পিটিয়ে শায়েস্তা করার জন্য খুঁজে বেড়ায়। ইজ্জত দেওয়ার মালিক কে? অতানজাতু ইজ্জু মান তাশাউ অতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র, সমস্ত ক্ষমতার মালিক কে? ও মুসলমান, লা ইলাহা বিশ্বাস করলে প্রথম তোমার কাজ হলো এ কথা বিশ্বাস করা সমস্ত ক্ষমতার মালিক কে? যেই সংবিধানে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যারা বিশ্বাস করেছে কোরআনকে, তাদের প্রথম কাজ হচ্ছে এই কুফরি সংবিধান বাতিল করে ইসলামের সাথে সামঞ্জস্যশীল কোরআনের সংবিধান কায়েম করা। 2 নাম্বার, লা ইলাহার মানে হচ্ছে লা ইলাহা, কারো কোনো আইন মানি না, বিধান মানি না। লা ইলাহা, কারো কোনো আইন চলবে না, বিধান চলবে না। ইল্লাল্লাহ বলে আইন চলবে কার? আল্লাহর দেওয়া একটা আইনের কিতাব আছে, তার নাম কি? দলিল কি? কোরআন থেকে নেন। আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে দুনিয়ায় আসতে বাধ্য হলেন, সঙ্গে তার স্ত্রীও আছে, আরো একটা লোকও আছে, শয়তান। কে আছে? আদম চিন্তায় পড়ে গেলেন। ভালো করে শুনুন, যেই শয়তান আমাকে ধোঁকা দিল, আমাকে নিষিদ্ধ ফল খাওয়ালো, সেই শয়তান আবার দুনিয়ায় যাচ্ছে, আমার সন্তানদের তো ধোঁকা দিয়ে সব গোমরা বানাবে। আরো দুশ্চিন্তার কারণ হলো, আমার সন্তানের বয়স হবে 60, 70, 100 বছর, আর ওর বয়স হবে কিয়ামত পর্যন্ত। আমার সন্তানেরা যখন শয়তানের শয়তানি, ইবলিসের ইবলিসি কিছুটা বুঝে উঠবে, অভিজ্ঞতা অর্জন হবে, সে সময় সে বুড়ো হয়ে মারা যাওয়ার কাছাকাছি চলে যাবে, মরবে। অপরদিকে শয়তান এক একজনকে এক এক কৌশলে যারে যেভাবে পেরেছে সব অভিজ্ঞতাগুলো জমা করে কিয়ামত পর্যন্ত আমাদের সন্তানদের গোমরা করতেই থাকবে। চিন্তার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আদমের চিন্তার কারণটা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আদমকে বললেন, সেটা কোরআনের সূরা বাকারার 38 নম্বর আয়াতে বলা আছে, কুলনা হাবিতু মিনহা জামিআ। ও আদম, তুমি তোমার স্ত্রী এবং ভবিষ্যৎ অনাগত ভবিষ্যৎ সন্তান সহ নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমি তোমাদেরকে এমনিতেই ছেড়ে দিব না, শয়তানের ফুটবল বানাতে তোমাদেরকে দিব না। শয়তান যে যথার্থভাবে তোমাদের ব্যবহার করবে সেই সুযোগ তোমাকে দিব না, শয়তানকে দিব না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে আমি তোমাদেরকে হুদান দান করব। হুদা, রোড ম্যাপ দান করব, গুগল ম্যাপ। আমরা যখন আসতেছিলাম গাড়িতে, আমার ভাতিজা ছিল সাথে, ইঞ্জিনিয়ার, গুগল ম্যাপ দেখে দেখে আগাচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠানোর সময় বলছেন, আমি তোমাদেরকে একটা রোড ম্যাপ দিব, গাইড বুক দিব, সংবিধান দিব, নীতিমালা দিব।
ফামান তাবিআ হুদায়া, আমার সেই গাইড বুক মেনে, আমার রোড ম্যাপ মেনে যারা চলবে, যেই দেশ, যেই সংসদ, যেই আদালত, যেই ব্যাংক এটা বাস্তবায়ন করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, ভয় নেই। তার দুশমনদের কত অস্ত্র আছে, কত অর্থ আছে, কত জনবল আছে, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভবিষ্যতে কোনো চিন্তাও নেই, কারণ তাদের মাওলা কে? আল্লাহ রাব্বুল আলামিন যে অঙ্গীকার করেছিলেন, একটা রোড ম্যাপ দিবেন, হেদায়েতনামা দিবেন, একটা সংবিধান দিবেন। ও মুসলমান, সেই সংবিধানের নাম হচ্ছে আল কোরআন। সে কারণেই কোরআনের শুরুতে আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই মুসলিম, জেনে রাখো, আমি তোমার পিতা আদমকে বলেছিলাম হেদায়েতের জন্য কোরআন কিতাব পাঠাবো, গাইড বুক পাঠাবো, রোড ম্যাপ পাঠাবো। জেনে রাখো, এই হচ্ছে সেই রোড ম্যাপ, এটাকে তোমাকে বাস্তবায়ন করতে হবে। এবারে মুসলিম কি করলো? আল্লাহ আক্ষেপ করে বলছেন, সূরা নিসা 60 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদের দেখেন নাই, ওই বাংলাদেশের মুসলমান যারা দাবি করে, ইয়াজউমুনা, যারা দাবি করে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার প্রতি যেই কিতাব নাজিল হয়েছে এই কিতাব বিশ্বাস করে, আমা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সব কিতাব বিশ্বাস করে। কোরআনের সূরা নিসা 60 নম্বর আয়াত, এখানে পরিষ্কার বলা আছে, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আপনি কি দেখেননি ওই সমস্ত লোকদেরকে যারা দাবি করে তারা ঈমান এনেছে আপনার প্রতি নাযিলকৃত কিতাব কোরআনের উপরে, ঈমান এনেছে আপনার পূর্বের সমস্ত কিতাবের উপরে, কিন্তু যখন তাদেরকে বলা হয় যদি সত্যি ঈমান এনে থাকো, আদালতে ব্রিটিশের আইন কেন চলে, কোরআনের আইন বানাও। সংসদে তোমাকে আইন তৈরি করতে হচ্ছে কেন, কোরআনের আইন গেল কোথায়? তখন তারা করে কি? আল্লাহ বলছেন, ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, ওরা আল্লাহর নাযিলকৃত বিধানকে বাদ দিয়ে মানুষের তৈরি করা তাগুতের বিচারের কাছে বিচার ফয়সালা নিয়ে যায়, মানব রচিত আইনের কাছে বিচার ফয়সালা নিয়ে যায়, ব্রিটিশের তৈরি করা আইন দিয়ে দেশ চালায়, শাসন করে, আদালত চালায়। অকাদ উমিরু আইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে বলা হয়েছিল লা ইলাহা বলে সব তাগুতকে কুফর করো, বর্জন করো, প্রত্যাখ্যান করো, বাতিল করো, বাতিল করে দাও, লা ইলাহা বলে সব বাতিল করো। অকাদ উমিরু আইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা। সূরা নিসার পরের আয়াতটা 61 নম্বরে বলছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন এই লোকগুলোকে বলা হয় তুমি তো বিশ্বাস করো কোরআনকে, আসো এই কোরআন দিয়ে দেশ শাসন করি, কোরআন দিয়ে আদালত চালাই, ব্যাংক চালাই, কোরআন দিয়ে সংসদ চালাই, তখন তারা দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, ওই মুনাফিকরা আস্তে মাথা নত করে ঘাড় ফিরে চলে যায়, আর মনে মনে ভাবে এই যুগে কোরআনের আইন চলবে না। আল্লাহ পরিষ্কার বলেছেন, রাআইতাল মুনাফিকিনা, আপনি এই মুনাফিকদেরকে দেখবেন, বোঝা গেল কোরআন নাজিল হয়েছে মানুষের সংবিধান আকারে, এটাকে যারা মেনে নেওয়ার দাবি করে কোরআনের বিচার ফয়সালা মানে না, অমুসলিম চিৎকার মেরে বলো কোরআন তাদেরকে কোন নামে আখ্যায়িত করেছে। এখানে মুনাফিক, এরপরে আমি আরো দেখাবো সূরা মায়দা এর 40, 44, 45, 47 নম্বরে বলছেন, আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর নাযিলকৃত আইন বিচার দিয়ে, বিধান দিয়ে বিচার ফয়সালা করে না,
তারাই কাফের, তারাই জালেম, তারাই ফাসিক। কে বলেছেন? এইবারে আল্লাহ আরো কসম করে দৃঢ়ভাবে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। ওলামায়ে কেরামদের ভালো করে খেয়াল করা উচিত। আয়াত, কোরআনের আয়াত রহমানি নিজে আরবি তৈরি করে বলছে না, কোরআন খুলে খুলে দেখাচ্ছে। সূরা নিসার এবারে 65 নম্বর আয়াতটা ভালো করে দেখো। আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। ফালা ওয়া রাব্বিকা, না, আপনার রবের কসম, ওরা মুমিন নয়। ফালা ওয়া রাব্বিকা, ওরা যতই দাবি করুক না কেন, তোমার রব কসম করে বলছেন, আল্লাহ কসম করে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। যতক্ষণ পর্যন্ত তাদের মামলা মোকদ্দমার ক্ষেত্রে, বিচার ফয়সালার ক্ষেত্রে তাগুতের আইন বাদ দিয়ে তোমার কাছে বিচার ফয়সালার জন্য না আসবে, কোরআনের কাছে না আসবে, হাদিসের কাছে না আসবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অতঃপর তুমি কোরআন সুন্নাহয় যে বিচার দিয়েছো এই ব্যাপারে তাদের মনের মধ্যে কোনো সংশয়, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয় আর খুঁতখুঁতি থাকতে পারবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে মেনে নিবে। এইটা না করা পর্যন্ত ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ওরা মুমিন হতে পারে না। কে বলেছেন? ও মুসলিম, তুমি যদি সত্যিকার মুমিন হয়ে থাকো, লা ইলাহা বলে সব আইন বাতিল করে, সকল বিধান বাতিল করে এক আল্লাহর বিধান মেনে নিয়েছো। কার বিধান? সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। লা ইলাহার মানে হচ্ছে সব বিধান বাতিল হবে, ইল্লাল্লাহ বলে শুধু ওহির বিধান কায়েম হবে। কে বলেছেন? কিন্তু সেটা আছে। শুধু এটা যে আমরা কায়েম করি নাই তা না, বরং আল্লাহর আইনকে আমরা বাতিল করেছি। কি করেছি? আল্লাহর আইন দিয়েছেন কোরআন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি এই সব হচ্ছে শয়তানের কাজ। হে ইমানদার, যদি সত্যিকার ইমান এনে থাকো এগুলো বর্জন করো। কে বলেছেন? এটা সূরা মায়েদা 5 নম্বর সূরা 90 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি এই সবগুলো শয়তানের নাপাক কাজ। কার কাজ? শয়তানের কাজ। আবার তা নাপাক, রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। যারা ঈমানের দাবি করো তোমরা এগুলো বর্জন করো। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে মদ হারাম করেছেন। শুধু হারাম করেছেন তা না, পরে কারণ উল্লেখ করেছেন। কোরআন বলছে, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ তাআলা বলছেন, শয়তান এই মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের শত্রুতা সৃষ্টি করতে চায়, ঘৃণা তৈরি করতে চায়। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, তোমাদেরকে আল্লাহর জিকিরের থেকে এবং সালাতের থেকে বিরত রাখার জন্য শয়তান তোমাদের সমাজে মদ এবং জুয়ার প্রচলন ঘটিয়েছে, বাবা ঢুকিয়েছে, আরো জানি কি কি ঢুকিয়েছে না সব। হাদিসে এটাও আছে, কিয়ামতের আগে মদ পান করবে বিভিন্ন নাম দিয়ে, অন্য নাম দিয়ে। সেগুলো এখন আসে কিনা? সীসা, বাবা, আরো জানি কি কি বলে, কত যে কাহিনী আছে। আমি জিজ্ঞেস করতে চাই, মদ হারাম করেছেন কে? সূরা মায়েদার 90 নম্বর আয়াত। আমাদের দেশে লাইসেন্স দেওয়া আছে কিনা? মদের দোকানের লাইসেন্স দেওয়া আছে, মদ খোরদের লাইসেন্স দেওয়া আছে। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ যে মদকে হারাম করেছেন, এই মদকে যারা লাইসেন্স দিয়ে বৈধ করে দিল, অমুসলমান চিৎকার মেরে বলো তারা মুসলমান না কাফের?
কোরআন পরিষ্কার বলছে আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, খবরদার আল্লাহ বিধান দিয়েছেন, আল্লাহর বিধানকে মুআক্কিব পশ্চাতে ফেলে দেওয়া, পিছনে ফেলে দেওয়া, পরিবর্তন করার ক্ষমতা কারো নেই। কে বলেছে? মুসলমান, সুদ ইসলামে হালাল না হারাম? তোমাকে আমি কোরআন খুলে দেখাচ্ছি। সূরা বাকারা 275 নম্বর আয়াত থেকে পড়ো, কি সুন্দর করে আল্লাহ বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। সুদ করেছেন, শুধু এ পর্যন্ত বলে ক্ষান্ত করলো একটা কথা ছিল। এবারে সামনের আয়াতটা দেখেন কি সুন্দর করে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ যারা কোরআনকে বিশ্বাস করেছো। সূরা বাকারা 278 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ যারা কোরআনকে বিশ্বাস করেছো, লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোরআনকে সংবিধান মেনে নিয়েছো, আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা তোমাদের যত পাওনা সুদ আছে, বকেয়া সুদ আছে, সবগুলো বর্জন করো যদি সত্যিকার মুমিন হয়ে থাকো। এরপরে সূরা বাকারার 279 নম্বর আয়াত আল্লাহ আরো কঠিন ভাবে বলছেন ফাইল্লাম তাফআলু, আল্লাহর বিধান জানার পরে আল্লাহ বর্জন করতে বলেছেন, এই কথা শোনার পরেও যদি তুমি সুদ বর্জন করতে না পারো, তুমি হাজি হতে পারো, গাজী হতে পারো, নামাজি হতে পারো, রোজাদার হতে পারো, দাড়িও থাকতে পারে, টুপিও থাকতে পারে, জেনে রাখবে যদি আল্লাহর বিধান শোনার পরেও তুমি সুদ বর্জন করতে না পারো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। কে বলেছেন? কার সঙ্গে যুদ্ধ? এবারে প্রশ্ন, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে সেগুলো সুদে চলে কিনা? সুদের লাইসেন্স দেওয়া আছে কিনা? ব্যাংকের লাইসেন্স আছে। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর হারাম কি তো সুদকে যারা লাইসেন্স দিয়ে বৈধ করে দেয় তারা মুসলমান না কাফের? কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে। আমি কত কথা বলবো, লা ইলাহা। এবারে আর সামনে যেতে চাচ্ছি না, সমাপ্তির দিকে যেতে চাচ্ছি, ভালো করে শুনো। লা ইলাহা মানে সব তাগুতকে বর্জন করা, আইন বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। ইল্লাল্লাহ মানে শুধু আল্লাহকে গ্রহণ করলা। লা ইলাহা মানে কোনো সেজদা পাওয়ার উপযুক্ত নাই। সেজদা পাওয়ার উপযুক্ত কে? এই দেশে কি মাজার মুজার আছে নাকি সেজদা করা হয়? লা ইলাহার মানে হলো কোন ইলাহা নেই যাকে সেজদা করা যায়। ইল্লাল্লাহ বলে শুধু একজনকে সেজদা করব, কাকে? এটাও কোরআনে পরিষ্কার বলা আছে, ওয়া মিন আয়াতিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কমার। ও মুসলিমরা ভালো করে শুনে রেখো, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, রাত, দিন, গাছগাছালি, পশু পক্ষী, মানব দানব যত আছে সবগুলো হচ্ছে আল্লাহর সৃষ্টি, আল্লাহর নিদর্শন। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার, খবরদার খবরদার, সূর্যকেও সেজদা করো না, চন্দ্রকে সেজদা করবে না, কোন মাখলুকের সামনে সেজদা করবে না, পীরকে না, মাজারকে না, দরগাকে না, কাউকে সেজদা করতে পারবি না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, ওই সত্য ওই মহান রবকে সেজদা করো যিনি এই সবগুলো সৃষ্টি করেছেন। স্রষ্টাকে সেজদা করো, সৃষ্টিকে নয়। পরিষ্কার হয়ে গেল, স্রষ্টার বাদে যত সৃষ্টি আছে, হোক সে মাজারওয়ালা, দরগাওয়ালা, পীর বাবা, দেবদেবীওয়ালা, সবগুলো উৎখাত করে দিয়ে সেজদা পাওয়ার উপযুক্ত একমাত্র কে?